কেন? আসছি কেন তুমি কি দেখাবে? যে বললে পাঞ্জাবি দেখাবে, কি দেখাবে লাইভ করে? আমি আজকে একবারও বলিনি যে আমি পাঞ্জাবি দেখাবো। তুমি তো বললে পাঞ্জাবি একবার বলিনি, কারণ সবার একটাই ধারণা হয়ে যাচ্ছে যে আমরা নাকি শুধু পাঞ্জাবিতেই মঞ্জুরি সবসময় হাইলাইট করে। পাঞ্জাবি নিশ্চয়ই মঞ্জুরির একটা বিশাল মানে সাড়া পেয়েছে পাঞ্জাবিতে, তবে পাঞ্জাবিতে হাইলাইট সবসময় কিন্তু করা হয় না। আর তোর জন্য কিন্তু বদনাম টামন হয়ে যাচ্ছে পাঞ্জাবিটা হাইলাইট করছিস। তুই আবার এতগুলো পাঞ্জাবি নিচ্ছিস, আজকে আমি একটা পাঞ্জাবি দেখাবো না, দেখাবো। এটা আমাদের 0.0000001। তুই যা ইচ্ছা বলতে পারিস, আজকে আমি পাঞ্জাবি দেখাবো না, কারণ সবার ইচ্ছা যে আমাদের অ্যাসিড পেইন্টিং হচ্ছে না কেন। অ্যাসিড পেইন্টিং হচ্ছে, আর অ্যাসিড পেইন্টিং একটু দেরি হয় আমাদের, কারণ আমাদের অ্যাসিড পেইন্টিং যেটা হয় এক পিসের করে করা হয়। আর ওয়েদারটা একদমই সাথ দেয় না পুজোর আগে, কিন্তু করে যে রাখবো সেরকম করে উপায় নেই, কারণ হয়ে আসে বেরিয়ে যায়। ওই জন্য এবার আজকে যেটা দেখাবো, পাঞ্জাবি দেখাবো না। পাঞ্জাবি আমাদের প্রচুর স্টক আছে, পাঞ্জাবি আমরা প্রচুর দেখাই। সবার একটাই বক্তব্য, তুমি কি এখন শুধু পাঞ্জাবি রাখো, শাড়ি রাখো না? কিন্তু আমার প্রোগ্রাম গুলো ভালো করে তোমরা দেখো, আমার ফেসবুক পেজটাকে ভালো করে ফলো করে রাখো, তাহলেই তোমরা দেখতে পাবে যে আমরা সবকিছুই রাখি। শাড়ি তো থাকি, শাড়ি প্রচুর আছে, বিভিন্ন স্টেটের থেকে আরম্ভ করে, পেইন্টিং থেকে আরম্ভ করে, স্টিচ থেকে আরম্ভ করে সমস্ত রকম শাড়ি আছে। আজকে পাঞ্জাবি দেখাবো না, কারণ ও নিয়ে এসেছিল। কিছু মনে করিস না, আজকে কথাটা রাখতে হবে। আচ্ছা, তো আজকে শাড়িটা দেখা। পুরনো কলকাতা দিয়ে স্টার্ট কর। পুরনো কলকাতা না, আগে দেখিয়ে নি, লাস্টের জন্য চমকটা থাকো। আচ্ছা, লাস্টে চমকটা দেখা। ঠিক আছে, চমকটা লাস্টে। পুরো কথাটা তো আমার শোনাবো সেটা তো হতে পারে না, ওর কথাও কিছু শুনি। তো বলছি তার আগে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, আজকে একটু জায়গাটা চেঞ্জ হয়েছে, মানে একদম প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে কিনা সেটা বললে ভালো হয়। লাইটটা ঠিক প্রপার আছে কিনা, সাউন্ডটা ঠিক আছে কিনা সেটা একটু বলে দিলে ভালো হয়। ঠিক আছে, চলো। আচ্ছা, যারা যারা দেখতে পাচ্ছ তারা ঠিকঠাক করে বলতে থাকো যে সবকিছু ঠিক আছে কিনা। একটুখানি বলে দাও, তাহলে কিন্তু আমাদেরও একটু সুবিধা হবে দেখাতে। আজকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে একদম মঞ্জুরি স্পেশাল একটা দারুণ ঝলক, যেটা হচ্ছে আমাদের অ্যাসিড পেইন্টিং, যেটা আমাদের একদমই যেটা মঞ্জুরিতে আসে লোকে স্টিচের জন্য, পেইন্টিং এর জন্য, সেই পেইন্টিং কিন্তু আজকে আমরা দেখাচ্ছি। পাঞ্জাবির জন্য তো অবশ্যই আছে। তো ও ভেবেছিল আজকে কিছু পাঞ্জাবি দিয়ে স্টার্ট করবো, তো আমি পাঞ্জাবি দিয়ে স্টার্ট করবো না, কারণ ভিডিওটা বড্ড বড় হয়ে যায়, ওই জন্য লাইভটা বড্ড বড় হয়ে যায়। ওই জন্য কিন্তু আজকে আমরা ফার্স্টেই স্টার্ট করবো, সেটা হচ্ছে শাড়ি দিয়ে স্টার্ট করবো। তার আগে আমার অ্যাড্রেস হচ্ছে AB 57 প্রফুল্ল কানন ওয়েস্ট কেষ্টপুর, একদম ভিআইপি কেষ্টপুরের মুখে। ফোন নাম্বার হচ্ছে 7980358625, 9434004708। আমার সঙ্গে আজকে রয়েছে অজিতা, আমি মঞ্জুরি। দেখাতে আরম্ভ কর। কি শাড়ি দেখাবি? প্রথমেই হচ্ছে সিল্কের শাড়ি দেখাবো, মুর্শিদাবাদ সিল্ক। কিন্তু মুর্শিদাবাদ সিল্কের কোয়ালিটিটা যারা নিয়েছো এতদিন ধরে তারা জানো কি ধরনের কোয়ালিটি আমাদের এখানে রাখা হয়। এটা যাচ্ছে আঁচলটা। আচ্ছা, কমেন্ট গুলো একটু পড়ে দিলে ভালো হয়। হ্যাঁ, কে কি কমেন্টটা দেবে? হ্যাঁ, গৌরী মজুমদার বলছে হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এইটার আঁচলটা একদম ফিগার মোটিভে যাচ্ছে, দেখো। হ্যাঁ, আঁচলটা যেটা যাচ্ছে একদম ফিগার মোটিভে যাচ্ছে আঁচলটা। হাফ শাড়িটা এইভাবেই কর্নার করে করা হয়েছে। কালারটা খুব সুন্দর, ভীষণ সুন্দর একটা কালার। এটা কৃষ্ণ নীল কালার, তার সঙ্গে পুরো শাড়িটা যাচ্ছে। এটা 1 নাম্বার শাড়ি। এটার প্রাইসটা হচ্ছে 4550। এটা না 4850। ও 4850। এটার প্রাইসটা হচ্ছে 4850। অনেকেরই এনকোয়ারি থাকে, খুব অপূর্ব কি লিখেছে, খুব কিন্তু পিপি বলো। হ্যাঁ, একদম বলে দেওয়া হবে। এটা হচ্ছে 4850 হচ্ছে প্রথম শাড়িটা যেটা দেখালাম। এই শাড়িগুলোর একটা স্পেশালিটি হচ্ছে একটা জারি বর্ডার আছে, জারি বর্ডার রয়েছে। আর প্রত্যেককেই বলছি শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামটা দেখো। পুরনো কলকাতা অ্যাসিড পেইন্টিং এ যে এভাবে করা যায় সেটা দেখিয়ে দেবো। আমরা হ্যান্ড পেইন্টিং এ দেখিয়েছি, আমরা কাঁথাতে দেখিয়েছি, আমরা আড়িতে দেখিয়েছি, কিন্তু পুরনো কলকাতা যে অ্যাসিড পেইন্টিং এ এইভাবে করা যায় সেটা কিন্তু আজকে আমরা দেখাবো। তো সেই জন্য পুরো প্রোগ্রামটা দেখতে হবে, যারা দেখতে চাইছো তারা দেখতে থাকো।
আছে, এটা হচ্ছে 1 নাম্বার, এর পরেরটা যা এক নম্বর এইভাবে যাচ্ছে। হ্যাঁ, আর দুধে আলতা কালারে গেছে কিন্তু ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসের কালারটাও ভীষণ সুন্দর। এটা যাচ্ছে এইভাবে কুচিটা, আর পুরো শাড়িটা অ্যাকচুয়ালি ডায়াগোনালি যাচ্ছে, আর এটা কন্ট্রাস্টে, এটা হচ্ছে ব্লাউজ পিস। পুরো শাড়িটার একদম শেষ অবধি এইভাবে পেইন্টিংটা যাচ্ছে। হ্যাঁ 4850 এটা। আচ্ছা, প্রথমে দেখিয়ে দিচ্ছি একটু যেগুলো রেঞ্জটা কম সেগুলো দেখাচ্ছি, তারপরে আস্তে আস্তে আমরা রেঞ্জে দেখাবো। এবং প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর সেটুকুন বলতে পারি। এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে এটাও কালারফুল ফ্লোরাল মোটিভ, যাদের অনেকেরই শখ থাকে ফ্লোরাল মোটিভ, সেই ফ্লোরাল মোটিভটা কিন্তু এবার করা হয়েছে। কারণ আমরা ম্যাক্সিমামটা থিমের উপর যাই, বুটিক মানে অন্য কিছু, বুটিক মানে একটু অন্য টেস্টের কিছু। আর এইবার যেটা গেছি এটা কিন্তু একটু ফ্লোরাল মোটিভেও গেছি, বিভিন্ন রকমেরই কিন্তু আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে আরেকটা শাড়ি, বেশ সুন্দর করে কস্তা দিয়ে বর্ডার করা রয়েছে প্রত্যেকটা শাড়িতে, অনেকটা শ্রীভরি স্টাইলে করা রয়েছে, তার সঙ্গে ব্ল্যাক এর উপর কিন্তু মাল্টি কালার দিয়ে। এটা যাচ্ছে আঁচলটা, হ্যাঁ এটা আপার ইয়োকটা হাইলাইটেড আর কুচি হাইলাইটেড শাড়ি। আর তারপরের পোরশনটা কিন্তু একটা বেশ মাস্টার্ড ইয়েলো গেছে। ফার্স্টটা কিন্তু একটা শ্রীভরি স্টাইলটা গেছে। হ্যাঁ, প্রথম পোরশনটা তিনটে ভাগে ডিভাইড করা রয়েছে। এটা হচ্ছে পাল্লু পোরশন, এটা আপার ইয়োক আর বা বডি পোরশন, এন্ড এই পোরশনটা যাচ্ছে কুচির পোরশনটা। গৌরী মজুমদার বলছে খুব সুন্দর। থ্যাংক ইউ। আর এটা যাচ্ছে ব্লাউজ পিস। এটারও প্রাইসটা হচ্ছে 4850। এটারও প্রাইসটা আছে, প্রত্যেকটা শাড়ি কিন্তু বিগ সিল্ক মার্ক 4850। এরপরে চলে আসছে আরেকটা ফ্লোরাল, অনেকগুলি করা হয়েছে এবার, তাই না? যে আমাদের একটা অনেকেরই ফ্লোরাল মোটিভ চাহিদা থাকে, শুধু ফিগার মোটিভ ছাড়াও করা হচ্ছে, কেন ফ্লোরালটা করা হচ্ছে না, কারণ অনেকেই ফিগারটা পছন্দ করেও না, আবার অনেকে ফিগারটাই পছন্দ করে। এটাও তাই, এটা রেড কালারটা গেছে, রেড কালারটা ভীষণ সুন্দর। আর এইখানটা আঁচলটা একটু দেখা, আঁচলটা একটু বেশ লাইট সিমেন্ট কালারের সঙ্গে কিন্তু কাজটা করা হয়েছে, একদম সিমেন্ট কালারের উপর মাল্টি কালারের ফুল গেছে, আর তার সঙ্গে একটা তুতে কালারের পার গেছে। শাড়িটা দেখতে ভীষণ সুন্দর, রেড কালারটাও কিন্তু একটা জারি বর্ডার গেছে, আর রেড কালারটাও কিন্তু একদম আনকমন একটা রেড কালারে গেছে। পুরো শাড়িটাই কিন্তু এইভাবেই যাচ্ছে, দুদিকের পার রয়েছে, আপার ইয়ক লোয়ার ইয়ক কিন্তু দুটো পার গেছে। খুব সুন্দর দেখতে। ওয়েন্ডেলা দি বলছে হ্যাঁ, এই আজকে ঠিক টাইমে এসেছে, সবে তিনটে শাড়ি দেখানো হয়েছে। আচ্ছা, এই অবধি পুরো শাড়িটা, আর কন্ট্রাস্টে একদম ব্লাউজ পিসটা হচ্ছে কন্ট্রাস্ট। আর আজকে সবাইকে আমি বারবার করে বলছি, পুরো প্রোগ্রামটা দেখো। আজকে কিন্তু আমাদের পুরনো কলকাতা থাকছে, অ্যাসিড পেইন্টিং এ পুরনো কলকাতা এভাবে আনা যায় সেটা দেখাবো। কারণ আমি কাঁথাতে দেখেছি, পেইন্টিং এ দেখেছি, আরি স্টিচে দেখেছি, অ্যাসিড পেইন্টিং এ এখনো পর্যন্ত দেখেছি, কিছু তসরে দেখিয়েছি, কিন্তু কাতালে যে এভাবে কাজটা করা যায় সেটা আজকে দেখিয়ে দেবো। তো এটা যাচ্ছে আর একটাই, সেই কালারটা ভীষণ সুন্দর, কালারটা সুন্দর, কম্বিনেশনটাও ভীষণ সুন্দর। কালারটা একটা মেহেন্দি কালারে গেছে, ডাস্ট মেহেন্দি কালারের যে কালারটা, গ্রিনিশ মানে একদম মেহেন্দির গুঁড়ো কালারটা, ডাস্টের কালারটা যেটা গেছে, আর তার সঙ্গে অরেঞ্জ কালারের ব্লাউজটা গেছে, মাল্টি কালারের ফুল গেছে, পুরো বেস কালারটা কিন্তু একদম মেহেন্দি কালার গেছে। এটাও কিন্তু পুরো পার ধরে শাড়িটা কিন্তু যাচ্ছে, মানে যারা একটু এজে তারা কিন্তু এই কম্বিনেশনটা আরামসে ক্যারি করতে পারবে। গৌরী মজুমদার বলছে পিওর হোয়াইটে কিছু আছে, একদমই আছে, দেখো হোয়াইটে একদম কলকাতা গুলোর জন্য, কলকাতায় আছে, তুমি ওয়েট করো, কলকাতা আছে, অসাধারণ শাড়ি দেখাবো আজকে, সেটা দেখো, কলকাতার শাড়ি নিশ্চয়ই দেখাবো। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা, এটা যাচ্ছে আঁচলটা, আর পুরো দুদিকে বর্ডার দিয়ে এমভাবে ফুলের ফ্লোরাল মোটিভটাই যাচ্ছে। এটা একদম কুচির আগে পর্যন্ত, আর এইভাবে যাচ্ছে কুচির পোরশনটা। এটাও একটা খুব সুন্দর আনকমন কালার গুলো দেখাচ্ছে। এটার যেটা হাইলাইটেড পোরশন হচ্ছে একদম ব্লাউজটা কন্ট্রাস্টে, মানে কালারটা সত্যিই খুব সুন্দর, একদম লাইট মিলিটারি গ্রিন একদম। এরপরে চলে আসছে আর একটা কালারে, সব কটা কালার। আমাদের কালারের যে ভ্যারিয়েশনটা আনা হয়, একদম বুটিক বলে বোধহয় এই ধরনের কালার গুলো করা হয়। এটাও কত সুন্দর, একটা মাল্টি কালারে গেছে, এটা একটা সিনারির মধ্যে দিয়ে গেছে, বাউল একদম। তো সেই সিনারিটা দেখো তোমরা, আর কালারটা গেছে একদম সি গ্রিন কালারের সঙ্গে। আর সিনারিটা আমি দেখতে বলবো, হ্যাঁ এগুলো কিন্তু সবকটা শাড়ির প্রাইসটা হচ্ছে 4850।
এই কটা যে কটা শাড়ি দেখালাম আমরা সব কটা শাড়ির প্রাইস হচ্ছে 4850। আর বারবার করে সবাইকে বলছি তোমরা আজকে থাকো, পুরনো কলকাতাটা কিন্তু দেখো, শেষ পর্যন্ত দেখো। এটাও একদম ডায়াগোনালি যাচ্ছে আস্তে আস্তে, হ্যাঁ মানে গ্রিনটা আস্তে আস্তে ব্রড হচ্ছে, কুচির পোর্শনে গিয়ে হাফ হাফ হয়ে যাবে শাড়িটা। আর এই আঁচলটা হচ্ছে ভীষণ আঁচলটা, সুন্দর, খুব কালারফুল। আর সঙ্গে এটা এটা সিনারিটা দেখে মনে হচ্ছে একদম মানে পুরো বাস্তবটা চলে এসেছে, তাই না? আকাশ আকাশের কালারটা পরে, ঠিক হ্যাঁ আসছে। হ্যাঁ একদম। না এটা তো সি গ্রিন কালারটা, হ্যাঁ আসছে আসছে আসছে। গ্রিন, এটা মানে গ্রিনিশ টোন, ব্লু না। হ্যাঁ হ্যাঁ আসছে। ব্লুটা হলে ঠিকঠাক সবসময় আসছে। আসে না। আর সঙ্গে এটারও একটা জারি বর্ডার থাকছে, সরু করে একটা অরেঞ্জের উপর জারি বর্ডার। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা একদম শেষ পর্যন্ত। আর এটাও একদম কন্ট্রাস্টে একটা অরেঞ্জ কালারের ব্লাউজ পিস। এইভাবে পুরো শাড়িটা চলে যাচ্ছে, একদম পুরো ডায়াগোনালি ডিজাইনটা যাচ্ছে। ভীষণ সুন্দর। এগুলো কিন্তু উইথ সিল্ক মার্ক শাড়িগুলো দেখিয়ে দিলাম যেগুলো, আর সেগুলোর প্রাইস গুলো কিন্তু আমরা বলে দিলাম, প্রাইসটা বলতে বলা হয়েছিল। এরপরে চলে আসছে একটা রাজস্থানী পেইন্টিং। শাড়িটার কালারটা প্রথমত আমি দেখাতে বলবো। প্রথমত কালারটা নিয়ে আমার কিছু বলার আছে। যে কালারটা সি গ্রিন কালার রয়েছে এবং তার সঙ্গে শেডিং যেটা রয়েছে, আঁচলটা একটু ফার্স্ট দেখিয়ে দে। এটা আছে আঁচলটা, আঁচলটা দেখো এবং প্রত্যেকটা ফিগার মোটিভ, ফিগারের মেজারমেন্ট, উটের মেজারমেন্ট সবকটা একটু আমি দেখতে বলবো যে প্রত্যেকটা। এটা হচ্ছে একটা রাজস্থানী পেইন্টিং গেছে, গাছ, এই যে উটটা যাচ্ছে ওইদিকে দূরে ছোট ছোট ঘর। আর আকাশটা দেখাতে বলবো, আকাশটা ভীষণ সুন্দর আকাশ একটা গেছে, আকাশের যে মানে শেডিং গুলো হয় আকাশে সেটা তো একদম দেখার মতন। আর এটা হচ্ছে পেইন্টিং এ করা হয়েছে, অ্যাসিড পেইন্টিং এ। এমনি নরমাল পেইন্টিং এগুলো হয়তো আনা যায়, বাট অ্যাসিড পেইন্টিং এ এটা আনাটা কিন্তু ভীষণ টাফ। দূরে কিন্তু আবার দেখা যাচ্ছে ওইদিকে ঘাট মানে জমি টাইপের, বালিয়াড়ি টাইপের কিছু, হ্যাঁ ভীষণ সুন্দর নিখুঁত কাজটা। আর তারপরে যাচ্ছে কালারটা কিন্তু একটা ডিপ সি গ্রিন কালারে গেছে, কালারটাও অদ্ভুত একটা কালারে গেছে, ডিপ সি গ্রিন কালার। আর তার সঙ্গে যাচ্ছে এটা আপার পোর্শনটা যাচ্ছে এই জিনিসটা। আর কুচিটার কাজটা আমি আরেকবার দেখাতে বলবো, কুচিটার কাজটা কিন্তু অদ্ভুত সুন্দর। কুচিটা একটু খুলে দেখালেও ভালো হয়, খুলে দেখি। এই যে কুচিটা হচ্ছে এটা, এবং বেসিক্যালি শাড়িগুলো হচ্ছে পাল্লু আর কুচি হাইলাইটেড শাড়ি। উটের মেজারমেন্ট, উটটা কিন্তু দেখে কখনই সেই ছাগলের মতো বা ইয়ের মতো মনে হচ্ছে না, উটটা উটই মনে হচ্ছে। এটা হচ্ছে মঞ্জুরি বুচিকের মানে বিশেষত যে উটের যে জিনিসটা কতটা নিখুঁত হয়। এটা একটা আর একটা ভীষণ সুন্দর দেখতে শাড়ি। এটা হচ্ছে পেইন্টিং এ গেল, অ্যাসিড পেইন্টিং এ গেল। এটার দাম হচ্ছে 5950। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা চলে যাচ্ছে। এটা কিন্তু রাজস্থানী একটা পেইন্টিং গেল। শাড়িটা খুব সুন্দর দেখতে। কালারটা একটু সামনে থেকে দেখা, একটু সামনে থেকে দেখা কালারটা। একটা গ্রিন, অ্যাকচুয়ালি পান্না গ্রিন আর সি গ্রিনের একটা ক্রস টোন রয়েছে, মানে একদম সি গ্রিনও না একদম পান্না গ্রিনও না। আর সঙ্গে এটা আপার ইয়কটা, আর এইভাবে যাচ্ছে পুরো পাল্লুটা আর কুচির পোর্শন। আর কন্ট্রাস্টে ব্লাউজটা একদম হচ্ছে ব্লু, ওশান ব্লু টাইপের কালারটা। এটা একদম কন্ট্রাস্টে ব্লাউজ পিসটা। ওভারঅল শাড়িটা ভীষণ সুন্দর। আর এইসব শাড়ি যারা বুক করবে তারাই শুধুমাত্র পাবে, কনফার্ম হয়ে বুকিং করবে, কারণ আমাদের এখানে যে কটা শাড়ি বলছে নাইস। কে বলছে? অঞ্জন নন্দী বলছে নাইস। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এখানে সবকিছুই কিন্তু এক পিসেরই হয় এই ধরনের শাড়িগুলো। ওই জন্য যারা বুক করতে চাইছো কনফার্ম হয়ে বুক করো, তারাই পাবে শুধুমাত্র। আচ্ছা, অপশন এগুলো প্রত্যেকটা সিঙ্গেল পিস, একদমই তাই, প্রত্যেকটা সিঙ্গেল। এটা কালারটা খুব সুন্দর, আর কন্ট্রাস্টটা ব্লাউজ পিসটা, প্রত্যেকটার কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা ভীষণ সুন্দর। আচ্ছা, একটা কলকাতা দেখিয়ে দে, তারপরে আবার নয় দেখাবি। আমি খুব উত্তেজিত হয়ে রয়েছে কলকাতাটা নিয়ে। ঠিক আছে। চলে এলাম একটা পুরনো কলকাতা, এবং পুরনো কলকাতার যে শাড়িটা, এটা একটু আমি দেখাতে বলবো। দেখো, দেখলে মনে হবে একদম কলকাতার কোন সেই পুরনো কলকাতার কোন রাস্তাতেই রয়েছে, ঠিক সেইভাবেই করা হয়েছে কাজটা। সেই খড়খড়ির জানলা থেকে আরম্ভ করে সেই বারান্দা, ঝুল বারান্দা, পুরনো কলকাতা কালারফুল। ওইদিকে চলে যাচ্ছে সেই
এগুলো কি বলে গোলা বিক্রি করে না, সে আগেকার করতো সেরকম হ্যাঁ বিক্রি একদম কাচের বটল বটল নিয়ে গোলা বিক্রি কালার করতে হ্যাঁ যাচ্ছে। আর তার সঙ্গে ট্যাক্সিটা দেখো, ট্যাক্সিতে নাম্বারটাও কিন্তু রয়েছে। এটা হচ্ছে 1 নাম্বার পুরনো কলকাতা। আকাশটাও দেখাতে বলবো, একদম সেই বিকেলের আকাশটা আসছে, তার সঙ্গে পাখিরা চলে যাচ্ছে, যে যার বাসায় ঢুকে যাচ্ছে। দেখতে ভীষণ অপূর্ব দেখতে লাগছে। পুরনো কলকাতার যে পেইন্টিংটা হয়েছে, এটা আমি বলবো ক্যানভাসের মতন পেইন্টিংটা করা হয়েছে, অদ্ভুত সুন্দর। কালারটা আনা হয়েছে, বেস কালারটা আনা হয়েছে একটা চারকোল ব্ল্যাকে। আর তার সঙ্গে রিক্সাটা দেখতে পাবো, আগে ট্যাক্সিটা দেখা, তারপরে রিক্সাটা দেখা, একদম সেই লাইট। আর এই যে ট্যাক্সিটা দেখা যাচ্ছে, মানে যাচ্ছে এমন ভাবে মনে হচ্ছে ট্যাক্সিটা যেন রানিং এই রয়েছে, এত সুন্দর। তার সঙ্গে রিক্সাটা আমি একটু দেখাতে বলি, একদম মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হয় সেই একদম এখনো কিছু কিছু জায়গায় এই রিক্সাগুলো রয়েছে। তোমরা বলতে থাকো কেমন দেখছো শাড়িটা, আর এরপরে লোয়ার পার্টটা দিয়ে দেখাতে থাক, পুরো এই জায়গাগুলো একটু দেখাতে থাক, পুরো প্রত্যেকটা পোর্শন তুই দেখতে থাক। সেই বড়লিন হাউস, হ্যাঁ আবার সেই খড়খড়ি জানলা। আর আমাদের পুরনো কলকাতার বাড়িগুলোতে কিন্তু এরকম দেয়ালগুলো ভেঙে ভেঙে এর ইটের গাঁথনিগুলো বোঝা যায়, সেইটাও কিন্তু এখানে রয়েছে কলকাতার শাড়িটার মধ্যে। এখানেও রয়েছে এই যে পুরো এটা পাড় ধরে যাচ্ছে, অদ্ভুত সুন্দর। আর বেস কালারটাকে করা হয়েছে চারকোল ব্ল্যাক, কারণ অঞ্জন নন্দী বলছে ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা এই জন্য শাড়িটার পুরো গেট আপটাই একদম চেঞ্জ করে দেওয়া হয়েছে, আঁচল থেকে একদম ফুল বডিটা, তাই না? আঁচল, পার, বডি একটা দেখার মতন অদ্ভুত সুন্দর একটা শাড়ি। আমি বলেছিলাম অ্যাসিড পেন্টিং এ পুরনো কলকাতা দেখাবো, এবং যেটা দেখাবো সেটা হচ্ছে এই লেভেলে থাকবে কাজটা। তো আমি কিন্তু সেই লেভেলে কাজটা করে দেখিয়ে দিয়েছি। আর মঞ্জরি মানেই কিন্তু পেইন্টিংটা আমাদের একদম আলাদা হয়, এক পিসেরই হবে, এটা কিন্তু এক পিসেরই শাড়ি। যে পাবে একজন মাত্র পাবে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 7980358625, 9434004770। এই প্রোগ্রামটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা স্ক্রিনশট পাঠাতে থাকো। আচ্ছা, এটা আছে পুরনো কলকাতার 1 নাম্বার শাড়ি। বললো না যে তুমি কলকাতাকে রেনোভেট করছো, হ্যাঁ, যত দিন যাচ্ছে কলকাতা আরো পলিশড পেতে আসছে। হ্যাঁ, এটা আমাদের কালকে ইউএসএ থেকে একজন এসে বলে গেছে, ওরা নিয়েছে ক্যালকাটা থেকে এই কলকাতার শাড়ি দুটো নিয়ে প্লাস এই কথাটা বলে গেল। তো ওরা কাতানে নিয়েছিল, আবার সুমিতা ব্যানার্জি এসে একই কথা বলে গেছে। হ্যাঁ, সুমিতা। তো সত্যি তাই, আমরা কলকাতাটাকে এত ভাবে সাজাচ্ছি, এত ভাবে। আমার দেশ, এটা আমার ভীষণ, মানে আমার মাতৃভূমি, মানে সেটা আমার ভীষণ ভালোবাসার জায়গা, সেটাকে সাজাতেও ভালো লাগছে আমার। তো এটা হচ্ছে একটা কলকাতা, পুরনো কলকাতার গৌরী মজুমদার বলছে আহা। সত্যি আহা, থ্যাংক ইউ দিদি। বলতে থাকো, তোমরা কমেন্ট করলে আমাদের দেখাতে আরো সুবিধা লাগে। এটা হচ্ছে একটা শাড়ি, এটার প্রাইসটা বলা যাবে, বলে দে। 5950। এই এত সুন্দর একটা ক্যানভাস পেইন্টিং, যদি শাড়িটা কোনো কালে মানে কোনো 20 বছর বাদে বা 35 বছর বাদে ছিঁড়ে গেল, তুমি এটা ক্যানভাস করে রেখে দাও, তাই না? একদম দেয়ালে বাঁধিয়ে সুন্দর করে রেখে দাও, তাহলেও কিন্তু ভীষণ সঙ্গে এটা একদম ব্লাউজ পিসটা দারুণ, একদম ওয়াও। সত্যি তাই, রাস্ট কালার, লাইট রাস্ট কালার। এটা একটা গেল পুরনো কলকাতার শাড়ি। আমি পুরনো কলকাতা এখন দেখাবো তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। আচ্ছা, এরপরে চলে আসছি আর একটা। আচ্ছা, উনি বলেছিলেন একটা সাদার মধ্যে দেখাতে, পুরনো কলকাতা একটা সাদার মধ্যে দেখিয়ে দে। তোমার জন্যই দেখাচ্ছি পুরনো কলকাতা একটা সাদার মধ্যে। আর এই ধরনের শাড়ি কিন্তু বারবার করে বলে দিচ্ছি, এক পিসের শাড়ি বলে সবাই একজন করেই পাবে। যারা নিতে চাইছো তারাই শুধুমাত্র বুক করবে, অন্য কেউ বুক করবে না আজকে আমাদের শাড়ি। আমি জানি আজকে আমাদের প্রোগ্রামটা খুব ভালো যাবে, কারণ আজকের প্রোগ্রামটা একদম অন্যরকম প্রোগ্রাম হচ্ছে। এটা হচ্ছে সাদার মধ্যে, যে গৌরী দিকে দেখতে চেয়েছিলেন তাকে দেখাচ্ছি। এটা সাদার মধ্যে গেছে, একটু উপরটা একদম ভয়ঙ্কর হবে, একটু সামনে থেকে খুব সুন্দর। মানে এটা নিয়ে আমার আর কিছু নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই। ওই সাইড দিয়ে টার্ম আসছে, আর তারপরে এই সাইড দিয়ে বাসটা একটু দেখা সামনে থেকে, সেই আগেকার বাস।
আগেরটা একদম কালারফুল ছিল, এটা একদম ব্ল্যাক ব্ল্যাক এন্ড হোয়াইট, তার সঙ্গে খালি একটু ইয়েলো yellow ট্যাক্সি আর taxi। বাসের কালারটাকে একটু চেঞ্জ করা হয়েছে। বাসের একদম আমাদের বাসের কালার। হ্যাঁ, সেই হাওড়া ব্রিজের ওইখান দিয়ে ট্রামগুলো আগে এরকম ভাবেই আসতো। ট্যাক্সিটা ঠিক মনে হচ্ছে, দেখ ঠিক যাচ্ছে ধর্মতলার ওখান দিয়ে যেরকম ভাবে যায়, মানে রানিং এ ঠিক সেই রকমই দেখতে লাগছে। এই সাইডটা একটু দেখে দিলাম, তোমার জন্য দেখালাম যে গৌরীদি বলছো তোমার জন্য, গৌরী মজুমদারের জন্য এই সাইডটা দেখালাম। আর এইখানে ট্রামটা এখানে, সেটাই তো বলছি, ট্রামটা এত সুন্দর দেখতে লাগছে। জানি না ফেসবুকে কতটা তোমরা বুঝতে পারছো, তোমরা একটু বলতে থাকলে ভালো হয়, যে বোঝা যাচ্ছে কি না। দেখছো তো অনেকেই, তোমরা একটু বলতে থাকো যে না শাড়িটা ঠিকঠাক মতন বোঝা যাচ্ছে বা তুমি দেখাতে পারছো, এইটুকুন জাস্ট বলতে থাকো, তাহলেই হবে। তোমরা ওইটুকুনটা বলে দাও যে না ঠিকঠাক মতন বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছি ভালো মতন। কারণ শাড়িটাতে এত ডিটেলিং আছে, এত ডিটেলিং আছে। এটা যাচ্ছে আর একটা শাড়ি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে গেছে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি বলেছিলাম দেখাবো, সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের শাড়ি কিন্তু আমি দেখিয়ে দিলাম। এটা ব্লাউজটা দেখাই, ব্লাউজটা একদম ব্ল্যাকে আছে। দুর্ধর্ষ একটা শাড়ি। এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে এইভাবে, বেস কালারটা একদম হোয়াইট আর কন্ট্রাস্টে এটা ব্লাউজ। গৌরী মজুমদার বলছে অপূর্ব বললেও কম বলা হবে। থ্যাংক ইউ, সত্যি তাই, অপূর্ব বললেও কম বলা হবে। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে চলে আসছি আর একটা শাড়িতে। এটাও যাচ্ছে আর একটা পেইন্টিং, এবং এটাও কিন্তু অ্যাসিড পেইন্টিং এ গেছে, হ্যান্ড পেইন্টিং যেটা সেটা গেছে। এটা একটু কালারের মধ্যে গেছে, কারণ সামনে দুর্গাপুজো, সব তো সাদা শাড়ি দেখালে হবে না। দুর্গাপুজো, বিয়ের সিজন সবকিছু রয়েছে। এই শাড়িটারও কিন্তু ড্রয়িংটা কিন্তু অপূর্ব। আমাদের এখানে কিন্তু সব শাড়ির ড্রয়িং কিন্তু ভীষণ সুন্দর হয়, তাই না? এই শাড়িটারও কিন্তু ভীষণ সুন্দর। শাড়িটার সামনেটা এত সুন্দর দেখতে লাগছে না, কালারফুল, তার সঙ্গে গেছে গোল্ডেন কালারের একটা ইয়েলো কালারটা, গোল্ডেন ইয়েলো, গোল্ডেন ইয়েলো পার হয়ে পুরো শাড়িটা যাচ্ছে। এটাও যাচ্ছে একটা, হ্যাঁ এটা পুরো বডির উপর দেখিয়ে দিলাম। এই শাড়িটাও খুব সুন্দর একটা দেখতে শাড়ি, আর জঙ্গল মোটিভের সাথে গেছে। হ্যাঁ, এটাও কিন্তু খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। আর কালারটা হচ্ছে একদম গোল্ডেন ইয়েলো, গোল্ডেন ইয়েলো কে মেলালে যে কালারটা, ইয়েলো অকর আর তোমার কালারটা ভীষণ কালারফুল শাড়ি। যারা কালারফুল শাড়ি চাইছে তাদের জন্য এই শাড়িটা কিন্তু একটা খুব ভালো শাড়ি, তাই না? এরপরে চলে আসবো আবার একটা পুরনো কলকাতা, ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি। এরপরে চলে আসছি আবার একটা পুরনো কলকাতা। পুরনো কলকাতা তোমরা দেখতে থাকো, আজ হয়তো একটা দুটোই দেখাবো, কিন্তু পুরনো কলকাতা আমার কাছে এসছে, এখন দেখাবো তোমাদেরকে। দেখতে থাকো পুরনো কলকাতার শাড়িগুলো, ভীষণ সুন্দর হয় আমাদের পুরনো কলকাতা। আর মানে ভাষায় প্রকাশ করা যায় না যে কিভাবে এটাকে বলবো, আর এত সুন্দর হাতের কাজ, আর কিভাবে এটাকে এক্সপ্লেন করব শাড়িগুলোকে, দেখার মতন কাজ। ও কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। আমি তো বলবো এই ধরনের পুরনো কলকাতার শাড়ি বোধহয় শুধুমাত্র মঞ্জুরিতেই তোমরা পাবে। এই ধরনের পুরনো কলকাতার শাড়ি মনে হয় শুধুমাত্র মঞ্জুরিতেই পাবে। উত্তর্ষ নৌকা দুটোতে দাঁড়িয়ে রয়েছে, মানে আমি না আর কিছু বলতে পারছি না। তোমরা দেখে নাও, দেখে তোমরাই একটুখানি বলতে থাকো শাড়িটা কেমন হয়েছে। কি সুন্দর যাচ্ছে, এদিক দিয়ে একদিক দিয়ে ট্রাম, তার পাশ দিয়ে যাচ্ছে ট্যাক্সি। রাস্তার কালারটা অদ্ভুত সুন্দর, সাদার মধ্যে করা হয়েছে। এদিক দিয়ে আবার গঙ্গার এফেক্টটা আনা হয়েছে, ওদিকে দ্বিতীয় হুগলি সেতু। মানে সত্যি সুন্দর, সত্যি সুন্দর। তার সঙ্গে আকাশ, আকাশটা যেন একদম সেই মানে সত্যি পুরনো কলকাতারই আকাশ বটে, দুর্ধর্ষ আকাশ। তার সঙ্গে বেস কালারটা হচ্ছে অফ হোয়াইট আর বেজ কালারের মিক্স কালার। বেজ কালারটা যেটা করা হয়েছে নানা রকম কালার আছে, মানে শুধু তুমি বেজ একটা কালার বললে হবে না। বেজ কালারটা একটা আকাশের একটা, একটু দেখাও ওটা সামনে, এটা আপাই অক্টা যাচ্ছে, তলায় আবার রিকশা খড় করে জানলা।
এইখানে কালারটা একদম হালকা একটা বেজ কালার, যেটা বলে হ্যাঁ, একটু beige colour। অ্যাশের দিকে ঘেঁষা। হ্যাঁ এইখানে একটা সরু করে একটা বর্ডারের মতন গ্রে যাচ্ছে, তারপর আবার কুচির এটা যে portionটা। ঠিক না, রাস্তার যে সিমেন্ট কালার গুলো হয় না, হ্যাঁ, মানে সেই এই যে cement grey tone, colour, হ্যাঁ ওই একদম, রকম কালারটা। ওইদিকে হাওড়া ব্রিজটা এখানে একটু আবার দেখা, হচ্ছে হাওড়া ব্রিজ তার তলা দিয়ে যে নৌকা গুলো যাচ্ছে সেইটা। উফ, আর একটু মানে করে প্রিন্সেপ দেখাবে? কাট না, এটা হ্যাঁ, হাওড়া হ্যাঁ। ব্রিজ যাচ্ছে হ্যাঁ, কি? হাওড়া না, এটা bridge। হাওড়া ব্রিজ, ব্রিজের ওখানটা। যারা যারা কমেন্ট করছো তোমরা একটু কমেন্ট করতে থাকো। হ্যাঁ হাওড়া ব্রিজটা যাচ্ছে। আর কালারটা কি সুন্দর, ফোন আসছে জানিস, এই যে ফোনটা ধরে নিতে লাইভ করছি একটু বাদে। আচ্ছা তনিষ্ঠা বোস বলছে এত অপূর্ব পেন্টিং মনে হয় বাঁধিয়ে রাখি। একদম, এটা তুমি একদম ঠিক কথা বলেছো গো। এটা হ্যাঁ। কুচিটা দেখো। তুমি এটা প্রথম দেখছো আমাদের, আজকে কি তুমি প্রথম? আর তার সঙ্গে হচ্ছে এই কুচিটা, অপূর্ব দেখতে কুচিটা, অপূর্ব। তার সঙ্গে আকাশের শেডিংটা মানে দেখার মতন, প্রত্যেকটা শাড়ির শেডিং দেখার মতন। আর এটা বেজ কালার আর অফ হোয়াইট কালারের একটা মিশ্রণ কালার কি করা হয়েছে, একদম আনকমন টোন আনা হয়েছে শাড়িটাতে। শাড়িটার দাম হচ্ছে 5950। একটা সিল্কের ওপর রয়েছে এবং সিল্ক কোয়ালিটিটা একদম কাতারের থেকে কোনো অংশে কম নয়। মানে ফলটা দেখলেই বোঝা যাচ্ছে হ্যাঁ, যে আর এত সুন্দর সিল্কের কোয়ালিটিটা, এটা না হলে আমরা এই কাজটা করতে পারতাম না। এইটা আমি একটু কুচিটা সামনে যে থেকে ফেলছি একটু ভিক্টোরিয়াটা তলার হাওড়া ব্রিজের তলার যে নৌকাটা যাচ্ছে ওই দেখা দিকটা একটু দেখা, সত্যি সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। কেমন দেখছো তোমরা একটু বলতে থাকো শাড়িটা। গৌরী মজুমদার বলছে আমরাও ভেবে পারছি না কি বলবো। সত্যি তাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ সুপর্ণা দত্ত বলছে অপূর্ব, অসাধারণ, দুর্দান্ত শাড়ি। থ্যাংক ইউ। হ্যাঁ এরপর আচ্ছা ফোন আছে, এই ফোনটার সমানে ফোন আছে, ফোনগুলো নাও। আচ্ছা এই কালারটা তার সঙ্গে গেছে। আমি শাড়িটা আর একবার দেখাতে বলবো, শাড়িটা আমার এত এটা পছন্দ। ব্লাউজ পিস। হ্যাঁ আর কালারটা এত সুন্দর এসছে। ব্লাউজ পিসটা গেছে একদম ব্ল্যাকে। শাড়িটা যদি যে সাজতে পারবে সুন্দর করে, তার জন্য এটা একটা আইডিয়াল শাড়ি। আর তার সঙ্গে কালারটাও আচ্ছা এইটা আসলটা তুই একটু সামনে নিবি, ক্লোজ দেখা। আমি শাড়িটা আমি জানি না তোমরা কেমন দেখছো শাড়িটা। তো তনিষ্ঠা বোস বলছে না, আগেও দেখেছি আর প্রতিটা পেন্টিং আমার অসাধারণ লাগে। থ্যাংক ইউ, দেখতে থাকো। পারলে আমাদের প্রোগ্রাম গুলোকে শেয়ার করো, কারণ এগুলো আমাদের স্টুডেন্টদের হাতের কাজ, যারা করে তাদের কাজ এটা। আর এই যে এটা যাচ্ছে আর পা ধরে এটা যাচ্ছে তো কুচির পোর্শনটা অপূর্ব সুন্দর। আকাশের যে যে মানে মিলছে কালার গুলো, শেডিংটা সেটা শর্মিষ্ঠা দাস বলছে এক কথায় ওয়াও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা একদম প্ল্যানেটের ওই জায়গাটা। হ্যাঁ পুরো ধর্মতলাটা, পুরো ধর্মতলার এটা। তার সঙ্গে খানিকটা এনেছে হাওড়া ব্রিজের ওই তলার পোর্শনটা। এগুলো ভীষণ সুন্দর, অসাধারণ শাড়ি একটা দেখালাম। এরপর আমাদের যেটা থাকবে দুর্গাপুজোর থিম থাকবে। দুর্গাপুজো তো আমি দেখিয়েছিলাম 2017, 2018 দেখেছিলাম কাঁথা, 2017 দেখেছিলাম ফার্স্ট। তারপরে 2018 ফার্স্ট কাঁথা দেখেছিলাম, তখন আমি সিটিভিএন চ্যানেলে প্রোগ্রাম করতাম। এখন অনেকেই দেখায়, কিন্তু দুর্গাপুজোটা এখনো আমরাও করি। সেই দুর্গাপুজোর শাড়ি দেখাবো এবং অপূর্ব মনে হবে যেন পুরো মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছ। শাড়ি অলরেডি আমাদের দুর্গাপুজো রেডি হয়ে আসতে আরম্ভ হয়ে গেছে না, আসতে আরম্ভ হয়ে গেছে, তোমাদের কিন্তু দেখাবো, তোমরা সেটাও কিন্তু দেখতে থাকো, সেটাও কিন্তু অপূর্ব হবে। আমাদের রোজ আসা হয় না, এটা একটা আমাদের মানে যেহেতু এটা একটা শখ, চলে আসে লোকজন, রোজ আসা হয় না, কিন্তু আমি চেষ্টা করি জানো তো তোমাদের সঙ্গে একটুখানি কন্ট্যাক্ট করতে বা দেখাতে, এগুলো আমি চেষ্টা করি। সবসময় হয়তো পেরে উঠি না এটা। তো আর আমি কথা বলতে ভীষণ ভালোবাসি। আচ্ছা এটা যাচ্ছে, এই কালারটা কি কালার, একটা লাইট রাস্ট ব্রোঞ্জ কালার। এটা একদম ব্রোঞ্জ কালার, এটা একদম ব্রোঞ্জ কালার। ভাবা যায় না পুরনো কলকাতাটাকে একটা ব্রোঞ্জ কালার অ্যাসিড পেইন্টিং এ আনা হয়েছে। এটা হচ্ছে পুরনো কলকাতার একটা অ্যাসিড পেইন্টিং ব্রোঞ্জ কালারের। ফ্রিকশালাটা কি সুন্দর কাজটা হচ্ছে, প্রত্যেকটা শাড়ি অসাধারণ। অসাধারণ শাড়ি। এটা যাচ্ছে আপাই একটা
এখানেও সেই জানলা। সত্যি কথা বলবো, জানো তো, তোমাদেরকে শাড়িটা নিয়ে এক্সপ্লেন করবো কি, আমি নিজেই শাড়িটা দেখতে ব্যস্ত থাকছি। আর একটা ব্রোঞ্জ কালারের উপর পুরনো কলকাতা আনা যায়। এখানে রিক্সো। হ্যাঁ, এটা ভিক্টোরিয়া। হ্যাঁ, ভিক্টোরিয়া। হ্যাঁ, ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া পার্ট বাই পার্ট করেছে মানে। আগের গুলো দেখালাম একদম ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে ব্ল্যাক দিয়ে হাইলাইট করে, এটা হচ্ছে হ্যাঁ। একদম কালারের উপর। আর আরেকটা জিনিস যেটা দেখানো, যেটা হচ্ছে আমাদের কিন্তু তোমাদেরকে এটাই বলা যে আমাদের কিন্তু প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু একটা করেই দেখাচ্ছে। হ্যাঁ। একই ডিজাইন, ভ্যারাইটি কালার, এটা তো করি না পঞ্চলিতে, এটা হয় না একদম। হ্যাঁ, তো সেটা দেখাচ্ছি। আর একটা এটা মানে ব্রোঞ্জ কালারের উপর এত সুন্দর ভাবে আনা, সত্যি সুন্দর, সত্যি সুন্দর। আঁচলটা ভালো করে দেখাস। দেখাবো। এইভাবে যাচ্ছে। এটা জানলাটা দেখা, কাছ থেকে গিয়ে জানলাটা দেখা, তার বরাত গুলো দেখা, মানে জানলার খড়কড়ি গুলো যে এগুলো মেজারমেন্টটা দেখো, অ্যাসিড পেইন্টিং এটা আনা হয়েছে। এটা যাচ্ছে জানলা, এটা যাচ্ছে ট্যাক্সি। অসাধারণ। আর এইভাবে যাচ্ছে পুরো আঁচলটা। একটু সামনে এসে দেখাবে প্লিজ, সামনে গিয়ে দেখাতে হচ্ছে, আঁচলটা সামনে থেকে দেখা। দেখালাম তো। এই যে পুরো আঁচলটা এইভাবে যাচ্ছে, দেখা যাচ্ছে পুরো শাড়িটা। এটা আপার ইয়ক, আর এই পোর্শনটা, নিচের পোর্শনটা লোয়ার ইয়ক ধরে যাচ্ছে। পুরোটা এইভাবেই চলে যাচ্ছে এক একটা মোটিভ দিয়ে, একদম পুরো মনে হচ্ছে রাস্তার মধ্যেই ট্যাক্সি ট্রাম চলছে। আর তার সাথে ব্রোঞ্জের সাথে একদম কন্ট্রাস্টিং গ্রেতে একটা ব্লাউজ পিস, মানে দুটো কন্ট্রাস্টই করা হয়েছে, অদ্ভুত সুন্দর। দেখেছিস তো, ওর কথা শুনে যদি আজকে পাঞ্জাবি দেখাতাম, এগুলো আমি একদমই দেখাতে পারতাম না। ও কি করেছিল, এরকম 3টে ডিশতে পাঞ্জাবি নিয়ে এসেছিল। আমি বলেছিলাম আজকে আমি পাঞ্জাবি দেখাবো না, দেখি এত রাখা রয়েছে। আমি আর দেখাইনি, ভালো করেছি কিনা তিনি যে বল। পাঞ্জাবির থেকে তো আলাদা আছে। হ্যাঁ, এটা অন্যরকম, এটা দেখানো হচ্ছিল না তো পাঞ্জাবি খেলায়। আচ্ছা, এটা চলে এলাম আর একটা রাজস্থানি পেইন্টিং। এই কালারটাও একদম চকলেটের যে কালার, ক্যাডবেরির যে কালারটা, সেম কালারে গেছে। তার সাথে একটা ইয়েলো কন্ট্রাস্টে গেছে। এটাও গেছে রাজস্থানি পেইন্টিং, আমরা তো রাজস্থানি পেইন্টিং প্রচুর করি। এটাও একটা গেছে, আমি সামনে থেকেই দেখাবো, একদম আঁচলটা সামনে নিয়ে গিয়েই তোমাদেরকে দেখাবো, কারণ বুঝতে পারছি তোমরাও খুব উত্তেজিত শাড়িগুলো নিয়ে। আমরাও যেমন উত্তেজিত ড্রয়িং গুলো পেয়ে, তোমরাও খুব উত্তেজিত শাড়িগুলো নিয়ে। তো এইটা দেখাবো, এটাও আমাদের ভালোবাসা একটা, তাই না, যে মানুষ এভাবে দেখতে চায় আমাদেরকে। আচ্ছা, এটা যাচ্ছে একদম চকলেট কালারের সঙ্গে রাজস্থানি পেইন্টিং যাচ্ছে একটা। আর এই যে এই শাড়িটা যাচ্ছে, কালারটা কি অদ্ভুত সুন্দর এসছে। আর তার সঙ্গে লোয়ার পার্টটা খুব সুন্দর। লোয়ার পার্টটা একটু দেখাতে হবে, এরপরে নিয়ে এসে না আমি খুলে দেখাই। এই যাচ্ছে পুরো শাড়িটার লুকটা, এটা আঁচল, আর এইটা যাচ্ছে পুরো লোয়ার পোর্শনটা। প্রত্যেকটাই সুন্দর। এটারও কালারটা একদম আনকমন। আর এইভাবে যাচ্ছে পুরো বর্ডারটা, এইভাবে পুরো শাড়ির লুক। আর একদম একটা কন্ট্রাস্ট একটা লেমন ইয়েলো পুরো একদম। এটা হচ্ছে খুব সাটল একটা কালার, আর সঙ্গে একদম কন্ট্রাস্ট একটা ইয়েলো ব্লাউজ। ভালোই বলছিস। আচ্ছা, এরপর আবার একটা পুরোনো কলকাতা, ওপরটাই নিয়ে এলাম, সাদাটাই নিয়ে এলাম। সাদা দেখতে চেয়েছিল। তানিষ্ঠা বোস জিজ্ঞেস করছে, আজ কটনে কলকাতা দেখাবেন কি? আজকে আপাতত সিল্কে দেখাচ্ছি, যদি টাইম হয় লাস্টে। আরিতে আছে, দেখি দেখি আরিতে আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এই সিল্কে এটাই দেখালাম, আবার সিল্কে পরে দেখাবো আজকে, কারণ আমাদের আবার এখন রিমনিং আছে। আচ্ছা, এই কালারটা হচ্ছে একদম স্টিল গ্রে কালার, বেস কালারটা হচ্ছে স্টিল গ্রে কালার। আচ্ছা বলো ভালো করে, বেস কালারটা হচ্ছে স্টিল গ্রে কালার। এটা একদম ক্যানভাসের মতন, মানে শাড়িটা কলেজ স্ট্রিটের ওখানটা করেছে। হ্যাঁ, একদম বই দিয়ে পুরো এই দিকটা বই রয়েছে। একদম কোনটা ক্যানভাসের মতন নয় বলতো, আমাদের এগুলো সবকটাই ক্যানভাস।
আচ্ছা, এটা হচ্ছে আর একটা পুরোনো